রোজা সংক্রান্ত কয়েকটি হাদিস যা না জানলেই নয়। পার্ট ২ ৫ হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা এবং কোরআন কেয়ামতের দিন আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে পরওয়ারদিগার, আমি তাকে রমজানের দিনে পানাহার ও প্রবৃত্তি থেকে বাধা দিয়েছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। কোরআন বলবে, আমি তাকে রাতের বেলায় নিদ্রা হতে বাধা দিয়েছি, সুতরাং আমার সুপারিশ তার ব্যাপারে কবুল করুন। অতএব উভয়ের সুপারিশই কবুল করা হবে এবং তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। বাইহাকি ৬ হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজানের প্রথম রাত আসে, শয়তান ও অবাধ্য জিনদের শৃঙ্খলে আবদ্ধ করা হয়, দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, অতঃপর এর কোনো দরজাই খোলা হয় না। বেহেশতের দরজাগুলো খুলে দেওয়া হয়, অতঃপর এর কোনো দরজাই বন্ধ করা হয় না। এ মাসে এক আহ্বানকারী আহ্বান করতে থাকে, হে ভালোর অন্বেষণকারী, অগ্রসর হও, হে মন্দের অন্বেষণকারী, থামো। আল্লাহ তাআলা এই মাসে বহু ব্যক্তিকে দোজখ থেকে মুক্তি দেন, আর এটা এ মাসে প্রতি রাতেই হয়ে থাকে। তিরমিজি ও ইবনে মাজা ৭ হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ বলেছেন, যখন রমজান মাস উপস্থিত হতো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কয়েদিকে মুক্তি দিতেন এবং প্রত্যেক প্রার্থনাকারীকে দান করতেন। বাইহাকি হাদিসের বইয়ে আরও পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রোজা রেখেও মিথ্যা কথা বলা ও খারাপ কাজ পরিত্যাগ না করে, তবে তার শুধু পানাহার ত্যাগ করা, অর্থাৎ উপবাস ও তৃষ্ণার্ত থাকা, আল্লাহর কোনো প্রয়োজন নেই। বুখারী